দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত শীর্ষক আলোচনায় কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈষম্যহীনতা আর উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে উল্লেখ করে হতাশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। আমি যখন আপনার জনগণের যে বৈষম্য কমিয়ে আনতে চাই, তার আর্থিক বৈশিষ্ট্য বৈষম্য সবকে কমিয়ে আনতে চাই, তখন যদি আমি দেখি যে সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন চিন্তা করা হচ্ছে এবং সেটাকে ডাইভার্ট করার চেষ্টা করছে মানুষের চিন্তা ভাবনাগুলোকে এবং একটা উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন তো হতাশা আসবেই। গণতান্ত্রিক নির্বাচন হলেই ভবিষ্যতে জবাবদিহিতা নিশ্চিত হবে বলেও মনে করেন মির্জা ফখরুল। কর্মসংস্থান, উৎপাদন, কৃষি সবকিছু নির্ভর করছে তার রাষ্ট্র কাঠামোর উপরে। সবকিছু নির্ভর করছে যে কাদেরকে জনগণ নির্বাচিত করছে, সবকিছু নির্ভর করছে যে যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় যাচ্ছে তারা কিভাবে সেই দেশটাকে পরিচালনা করছে। আওয়ামী লীগ গত 15 বছরে এই দেশকে সর্বশান্ত করে দিয়েছে। অন্যদিকে প্রেস ক্লাবে তারেক রহমানের রাজনীতি গণ-অভ্যুত্থানে সাবলিমিটি শীর্ষক প্রকাশনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, দেশে কোনো দৈত্য দানব নয়, মানুষ গণতন্ত্র চায়। রাষ্ট্র আমরা এমনভাবে গড়ে তুলব যেই রাষ্ট্রে সুশাসন থাকবে, মানবাধিকার থাকবে, সুষ্ঠু নিরপেক্ষ ভোটাধিকার থাকবে, মানুষের মৌলিক চাহিদা মেটানো হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জিয়াউর রহমান স্টাডি সার্কেল আয়োজিত ফ্যাসিস্ট আমলে গণমাধ্যম বর্তমান অবস্থা জনগণের প্রত্যাশা শীর্ষক সেমিনারে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যেখানে মানুষ ভোট দিতে পারছে না, ভোটাধিকার সে কেড়ে নিয়েছে, মিডিয়ার অধিকার কিভাবে থাকবে? গণতন্ত্র খালি ভোট দিয়ে সরকার গঠন করলে হবে না, প্রত্যেকটি জায়গায় গণতন্ত্রের প্রতিফলন যদি ঘটাতে না পারে তাহলে গণতন্ত্র কাজ করবে। তিনি বলেন, যে দল জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হবে সেই দলের আগামী দিনের রাজনীতিতে কোনো ভবিষ্যৎ থাকবে না। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা।